বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে ক্রিকেট থেকে শুরু করে প্রতিটা দিকেই। বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে শেয়ারবাজার কারসাজির অভিযোগে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এই জরিমানা ধার্য করে। মঙ্গলবার বিএসইসির পরিচালক ও মুখপাত্র ফারহানা ফারুকী এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। সূত্র অনুযায়ী সাকিব ২০২২ সালের মে মাসে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের শুভেচ্ছা দূতের পরিচয় ব্যবহার করে মোনার্ক হোল্ডিংস নামে একটি ব্রোকারেজ হাউসের অনুমোদন নেন। এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান সাকিব আল হাসান নিজেই। মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে আমরা শক্ত করতে পারি, যাতে করে বাংলাদেশের যে অগ্রযাত্রা, এই অগ্রযাত্রা অব্যাহত থাকতে। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে রয়েছেন শেয়ার ব্যবসায়ী এবং সমবায় অধিদপ্তরের কর্মকর্তা আবুল খায়ের হিরোর স্ত্রী কাজী সাদিয়া হাসান। মোনার্ক হোল্ডিংসে আবুল খায়ের হিরোর আরও আত্মীয়স্বজন বিভিন্ন পদে রয়েছেন। উল্লেখ্য, শেয়ারবাজারের কারসাজিতে আবুল খায়ের হিরো একটি আলোচিত নাম। মোনার্ক হোল্ডিংস ২০২১ সাল থেকে ৭টি প্রতিষ্ঠানের শেয়ার কারসাজির মাধ্যমে পুঁজিবাজার থেকে ৪৬ কোটি ৮৬ লাখ টাকা তুলে নিয়েছে। এই অভিযোগে গত ৩ মাসে প্রতিষ্ঠানটিকে ১০ কোটি ৮৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ৭টি প্রতিষ্ঠানের মধ্যে ওয়ান ব্যাংক, ফরচুন শুজ ও এনআরবিসি ব্যাংকের শেয়ার নিয়ে কারসাজির ঘটনায় সাকিবের নাম উঠে এসেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের তদন্ত কমিটির প্রতিবেদনে। শুধু সাকিবের নামেই ১ কোটি ৪ লাখ শেয়ার লেনদেনের হিসাব পাওয়া গেছে।